বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের ক্লাসটি দেখছেন, উপভোগ করছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। বিগত বারের মতো আজকে আমরা নার্সিং রিসার্চ নিয়ে আলোচনা করব। নার্সিং রিসার্চ সাবজেক্টটি নিয়ে আমার আলোচনা করার একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং বিএসসি ইন নার্সিংয়ে রিসার্চটি সাবজেক্টটি সাধারণত ফাইনাল ইয়ারে থেকে থাকে। সো আমাদের নার্সিং প্রফেশনের নার্সিং স্টুডেন্টদের রিসার্চ নিয়ে আসলে আমরা একটু ভীতি কাজ করে। সো সেই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের ক্রমাগত নার্সিং রিসার্চ সাবজেক্টের ক্লাসের মাধ্যমে আমরা রিসার্চের ভীতি কাটিয়ে উঠব এবং নার্সিং রিসার্চ আমরা খুব ভালোভাবে আয়ত্ত করব এবং আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আমরা নার্সিং রিসার্চ ভালোভাবে শিখব এবং রিসার্চ করে আমাদের স্কিলকে ডেভেলপ করব, প্রফেশনকে ডেভেলপ করব। সেই জন্যই রিসার্চ সম্পর্কে আমাদের এই বিশদ আকারে ক্লাস। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে আমরা ক্লাস করে শিখতে পারবো সাধারণত তিনটি টপিকস আমরা শিখতে পারবো। সেটি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড রিসার্চ, একটি ভালো রিসার্চের কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। দেন শিখতে পারবো আমরা ইম্পর্টেন্স অফ রিসার্চ ইন নার্সিং, এই নার্সিংয়ে আমাদের নার্সিং প্রফেশনে রিসার্চের কি কি গুরুত্ব রয়েছে। তারপর শিখতে পারবো আমরা পারপাসেস অফ কন্ডাক্টিং এ রিসার্চ, এই রিসার্চ করার উদ্দেশ্যটা কি। কন্ডাক্টিং বলতে বুঝিয়েছি যে রিসার্চ করার জন্য বা রিসার্চ কন্ডাক্ট করার জন্য আমাদের উদ্দেশ্যটা কি। আমরা এই তিনটি জিনিস আজকে ক্লাস করে জানতে পারবো। প্রথমে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড রিসার্চ, একটি ভালো রিসার্চ করতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। যেমন একজন ভালো মানুষ হইতে হলে কিছু গুণাবলী থাকা প্রয়োজন, ঠিক তেমনি প্রত্যেকটি কাজের একটি ক্যারেক্টারিস্টিক রয়েছে। সেই ক্যারেক্টারিস্টিক যখন গেইন করবে তখন সেই কাজটি অবশ্যই খুব ভালোভাবে হবে। সেজন্য আমরা যখন একটি রিসার্চ করব, সেই রিসার্চের আমাদের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এই ক্যারেক্টারিস্টিক্স ফলো করে যদি আমরা রিসার্চ করতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো আউটকাম পাব। ফার্স্টলি একটা গুড রিসার্চের ভালো একটা রিসার্চের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে প্রথমে রয়েছে জেনারেশন অফ নলেজ। আমরা এখানে জেনারেশন অফ নলেজ, নলেজ আমরা বুঝতে পারছি যে জ্ঞান, আমাদের যে জ্ঞান রয়েছে। আর জেনারেশন হচ্ছে উৎপাদন বা উদ্ভব। হ্যাঁ, কোনো কিছু উৎপাদন, উদ্ভব অথবা আগের জেনারেশন থেকে এখন নতুন জেনারেশন অথবা আমাদের ওল্ড নলেজ থেকে নিউ নলেজ যে গেইন করা, এই নতুনত্ব কিছু শিক্ষাটাই হচ্ছে আমাদের জেনারেশন অফ নলেজ। দ্যাট মিনস আমাদের নলেজটাকে জেনারেট করতে হবে, নতুন কিছু আমাদেরকে শিখতে হবে। এই যদি নতুন কিছু শিখতে পারি তাহলে আমরা বুঝবো আমাদের রিসার্চটা ভালোভাবেই হচ্ছে। দেন হচ্ছে প্রবলেম সলভিং। ঠিক আছে, প্রবলেম সলভিং দ্যাট মিনস আমরা যখন রিসার্চ কন্ডাক্ট করব, রিসার্চ করব কোনো কিছু নিয়ে আমরা ইনভেস্টিগেট করব, তখন আমাদের যেই প্রবলেমটা নিয়ে আমরা কাজ করছি সেই প্রবলেমটা সলভ হতে হবে। হ্যাঁ, সেই সমস্যাটা সমাধান হতে হবে। যেমন আমরা যদি কোনো প্রবলেম আইডেন্টিফাই করে যদি রিসার্চের কাজটা করি, কি প্রবলেম নিয়ে, কি ক্রাইটেরিয়া নিয়ে আমরা রিসার্চের কাজ শুরু করেছি, সেই প্রবলেমটা অবশ্যই সলভ হতে হবে। দেন হচ্ছে ডিমান্ডস অ্যাকুরেট অবজারভেশন অ্যান্ড ডেসক্রিপশন। ডিমান্ডস আমাদের চাহিদাটা কি, সেটা অ্যাকুরেট অবজারভেশন। অবজারভেশন হচ্ছে যে আমরা জিনিসটা কোনটা চিন্তা করেছি বা আমরা কোন জিনিসটা অবজার্ভ করেছি, অবজার্ভ করে সেই অবজার্ভ অনুযায়ী, সেই চিন্তা চেতনা অনুযায়ী আমাদের ডিমান্ডসটা অ্যাকুরেট রয়েছে কিনা, সঠিক রয়েছে কিনা। অ্যান্ড ডেসক্রিপশন, এবং কি সেটা বর্ণনামূলক হতে হবে। দেন হচ্ছে অরিজিনালিটি। অরিজিনালিটি হচ্ছে সাধারণত মৌলিক তত্ত্ব, নতুনত্ব, হ্যাঁ, উদ্ভাবনী ক্ষমতা, এই জাতীয়। দ্যাট মিনস আমাদের আমরা যে সাবজেক্টটি সিলেক্ট করেছি, যে প্রবলেমটি আইডেন্টিফাই করেছি, সেটা নতুনত্ব রয়েছে কিনা। হ্যাঁ, যদি নতুনত্ব কিছু আমরা খুঁজে পাই, অরিজিনালিটি হয়, তাহলে বুঝতে পারবো আমাদের রিসার্চ ক্যারেক্টারিস্টিক গুড রিসার্চের আওতায় পড়ে। দেন হলো এমপিরিক্যাল। এমপিরিক্যাল হলো অভিজ্ঞতায় জাতীয় জ্ঞানের উৎস, এই জাতীয় আর কি। অভিজ্ঞতা বা যাবতীয় জ্ঞানের উৎস, ঠিক এই মত যে কোনো কিছুর এমপিরিক্যাল করা, জ্ঞান আহরণ করা অভিজ্ঞতা থেকে, যখন আমরা অভিজ্ঞতা সম্পন্ন হব রিসার্চ করে, দেন বুঝতে পারবো যে আমাদের রিসার্চটি গুড রিসার্চের আওতায় পড়ে। দেন হচ্ছে লজিক্যাল।
দ্যাট মিন্স আমাদের রিসার্চটা যুক্তিসম্মত হতে হবে, আমাদের রিসার্চটা অবশ্যই যৌক্তিক হতে হবে, মন গড়া কোনো কিছু হলে হবে না। দেন হচ্ছে রেপ্লিকেবল। হ্যাঁ, রেপ্লিকেবল সাধারণত বুঝি আমরা জবাব পুনরাবৃত্তি করা। ঠিক আছে, আমাদের রিসার্চটি রেজাল্ট অথবা রিসার্চের যেই কমিউনিকেশন ফাইন্ডিংসটা থাকবে সেই রেজাল্টটা পুনরাবৃত্তি করতে হবে, সেই রেজাল্টটা বারবার আমরা ডেসক্রাইব করতে হবে। দেন হচ্ছে থিওরি ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং। হ্যাঁ, থিওরি ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছি যে আমরা রিসার্চ করে যে রেজাল্টটা পাবো সেটা একটা থিওরি আকারে ডেভেলপ করতে হবে এবং সেটা টেস্টিংয়ের জন্য আমরা ইমপ্লিমেন্ট করব আমাদের রিসার্চ যে লোকেশন সেখানে। দেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মেথোডোলজি। আমরা যে রিসার্চ করব এই রিসার্চে আমাদের মেথোডোলজিটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। হ্যাঁ, আমরা আগেই গত ক্লাসে আমরা পড়েছি স্যাম্পল সাইজ, স্যাম্পলিং, স্যাম্পল টেকনিক, স্যাম্পল সাইজ সিলেকশন, এই জাতীয় যে টার্মিনোলজিগুলো আমরা পড়েছি সেই টার্মিনোলজিগুলোর মাধ্যমে ঠিক রেখে আমাদের রিসার্চের যে মেথোডোলজি সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে। দেন হচ্ছে কন্ডাক্টেড অন রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। হ্যাঁ, আমি আগেই বলেছি যে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, দ্যাট মিন্স একটা কোভিড হসপিটালে, কোভিড আইসোলেশন হসপিটালে 500 জন পেশেন্ট থাকে, সেই 500 জনের মধ্যে আমরা স্যাম্পল সাইজ 200 নিব, সেই 200 জন স্যাম্পল সাইজ আমাদের হোল স্যাম্পল সাইজকে রিপ্রেজেন্ট করবে। দ্যাট মিন্স সেই 200 জন পেশেন্ট আমরা যে যে কোশ্চেনগুলো করব তারা সেই ডেটাগুলো খুব প্রপারলি দিতে পারবে। এই জন্যই বলছে কন্ডাক্টেড অন রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, যেই স্যাম্পলগুলো সম্পূর্ণ হোল স্পেসিমেন থেকে আমাদের সঠিক ধারণাটা দিতে পারবে সেরকম রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল আমরা কন্ডাক্ট করব। গুড টুলসের মধ্যে রয়েছে যে কোশ্চেনিয়ার রয়েছে, হ্যাঁ, ওপেন এন্ডেড কোশ্চেন, ক্লোজ এন্ডেড কোশ্চেন রয়েছে। আমরা যখন নেক্সট ক্লাসে কোশ্চেনিয়ার সম্পর্কে আলোচনা করব তখন আমরা গুড টুলস কি কি রয়েছে রিসার্চে তখন আমরা সে বিষয়ে আলোচনা করব। আমি এতটুকু বলে রাখি, টুলস হচ্ছে সাধারণত রিসার্চ কোশ্চেনিয়ারগুলো। হ্যাঁ, রিসার্চ কোশ্চেনিয়ারে আমরা সাধারণত কিছু ডেমোগ্রাফিক কোশ্চেন করে থাকি, হ্যাঁ, আর ডেসক্রিপটিভ কিছু কোশ্চেন করে থাকি, সাবজেক্টিভ। ডেমোগ্রাফিকের মধ্যে এজ, সেক্স, জেন্ডার, হ্যাঁ, এই জাতীয়। তো এগুলো হচ্ছে একটা রিসার্চের গুড টুলস, এগুলো ঠিক রাখতে হবে। দেন হচ্ছে রেকর্ডেড অ্যান্ড রিপোর্টেড। আমাদের রিসার্চটা রেকর্ড করতে হবে। রেকর্ড কি? আমাদের যে রেজাল্টটা হবে, আমাদের যে ফাইন্ডিংসটা হবে, আমাদের যে লিটারেচার রিভিউ হবে সেটা রেকর্ড করব এবং কি সেটা আমরা রিপোর্ট আকারে আমরা সাবমিট করব। দেন হচ্ছে ফাইন্ডিংস আর মেড অ্যাভেলেবেল টু আদার স্কলার্স। সর্বশেষ হচ্ছে আমরা যে ফাইন্ডিংসটা পাবো, যে রেজাল্টটা পাবো সেটা অ্যাভেলেবেল করতে হবে আমাদের অন্য স্কলারদের কাছে। স্কলার্স বলতে বোঝাচ্ছি যে এই রিলেটেড অন্য যারা রিসার্চ করছে, এই রিলেটেড অন্য যারা গবেষণা করছে তাদের কাছে আমাদের এই রেজাল্টটা অ্যাভেলেবেল করতে হবে। আচ্ছা, এখন এই গুড ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ আমরা মনে রাখার জন্য একটি শর্টকাট টেকনিক যদি দেখি, আমরা সাধারণত রিসার্চের স্পেলিংটা যদি দেখি RESEARCH রিসার্চ। হ্যাঁ, তো এখানে আমরা যদি আর দিয়ে দেখি আর রেশনাল ওয়েজ অফ থিঙ্কিং। হ্যাঁ, রেশনাল ওয়েজ অফ থিঙ্কিং হচ্ছে এমনভাবে চিন্তা করতে হবে যেটা আমাদের যুক্তিসঙ্গত এবং কি বাস্তবসম্মত এরকম চিন্তা করতে হবে একটা গুড রিসার্চ। হ্যাঁ, ইটি হচ্ছে এক্সপার্ট অ্যান্ড এক্সস্টিভ ট্রিটমেন্ট। এক্সপার্ট অ্যান্ড এক্সস্টিভ ট্রিটমেন্ট, ঠিক আছে। এক্সপার্ট হচ্ছে দক্ষ আর এক্সস্টিভ হচ্ছে যথার্থ, নির্ভুলতার সহিত আমরা আমাদের রিসার্চগুলো করতে হবে। দেন হচ্ছে এস হচ্ছে সার্চ ফর সলিউশন। আমাদের আগে বলেছি সমস্যা সমাধানের জন্য আমাদের সার্চ করতে হবে। দেন হচ্ছে এক্সাক্টনেস। এক্সাক্টনেস বলতে আমরা এখানে বুঝিয়েছি যে সঠিক হতে হবে, যে রিসার্চটা করব সেটা অ্যাকুরেট রয়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। দেন হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস অফ এডুকেট ডাটা। হ্যাঁ, অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস বলতে কি বুঝিয়েছি আমরা, যে রিসার্চটা করব, অ্যানালাইসিস করব আমরা এবং কি যে ডাটাটা আমরা কালেক্ট করব সেই ডাটাটা এডুকেট কিনা, পর্যাপ্ত কিনা এবং সেই ডাটাটা অ্যানালাইসিস করা যাবে কিনা সেটা আমাদেরকে অবশ্যই একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আর হচ্ছে রিলেশনশিপ বিটুইন ফ্যাক্ট অ্যান্ড থিওরিজ। আচ্ছা, রিলেশনশিপ হচ্ছে একটা সম্পর্ক বিটুইন ফ্যাক্ট ঘটনা এবং কি থিওরিজ। আমরা সাধারণত নার্সিং প্রফেশনে যদি কোনো রিসার্চ করতে যাই, আমাদের যে থিওরি বা আমরা যা থিওরিটিক্যালি পড়ি সেই থিওরিটিক্যালি পড়া এবং ফ্যাক্টস এবং যা বর্তমানে ঘটছে সেটার সাথে রিলেশনশিপ কীরকম সেটা আমাদেরকে ফাইন্ডিংস করতে হবে। তারপরে সিতে হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যাটিটিউড।
আমাদেরকে একটা গঠনমূলক আচরণ করতে হবে, আমরা এই আনইথিক্যাল কোনো কিছু করতে পারবো না। এইচ হচ্ছে হনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক, দ্যাট মিনস আমাদেরকে অনেস্ট থাকতে হবে, সৎ থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। আচ্ছা, এতক্ষণ আমরা একটি গুড রিসার্চের ক্যারেক্টারিস্টিক দেখলাম। এখন আমরা শিখব ইম্পর্টেন্স অফ রিসার্চ ইন নার্সিং। নার্সিংয়ে এই রিসার্চটা কেন ইম্পর্টেন্ট, কেন আমরা রিসার্চ নিয়ে আমরা এত পড়াশোনা করব, এত কষ্ট করব, রিসার্চটা কেন আমাদের প্রয়োজন। প্রত্যেকটা প্রফেশনের জন্যই রিসার্চ সাবজেক্টটি খুব প্রয়োজন। আমি একটু মাঝখানে একটু বলে রাখি যে আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বাংলাদেশের নার্সিংয়ের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ যেটা নেইনার মুগদাতে নার্সিং রিসার্চের জন্য আলাদা একটি কর্নার খোলা রয়েছে এবং সেখানে নার্সিং রিসার্চ নিয়ে বিশদ আকারে আলোচনা করা হবে, গবেষণা করা হবে। সো আশা করি নার্সিং রিসার্চের ইম্পর্টেন্সটা আমরা পড়লে বুঝতে পারবো যে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য নার্সিং রিসার্চটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইম্পর্টেন্স অফ রিসার্চ ইন নার্সিং আমরা যদি দেখি, প্রথমে হচ্ছে ভ্যালিডেশন অ্যাজ এ প্রফেশন। ঠিক আছে, ভ্যালিডেশন হচ্ছে কি কোনো ডাটার শুদ্ধতা পরীক্ষা বা হাসূচক বাক্য। দ্যাট মিন্স আমাদের যে প্রফেশন, নার্সিং যে প্রফেশন রয়েছে, আমাদের এই প্রফেশনটা শুদ্ধ কিনা, সঠিক কিনা, বৈধ কিনা এবং কি বর্তমানে বাস্তবসম্মত কিনা সেটা আমরা দেখব। দেন হচ্ছে সায়েন্টিফিক বেসিস ফর প্র্যাকটিস রিসার্চ ইন নার্সিং অথবা নার্সিং রিসার্চ। দ্যাট মিন্স আমি আগেই বলেছি সায়েন্টিফিক বেসিস, এটা আমাদের বিজ্ঞানসম্মত প্র্যাকটিস হতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে সম্পূর্ণ দায়ভার নিয়ে, ঝুঁকি নিয়ে, দায়িত্ব নিয়ে আমাদের এই কাজটি করতে হবে। সেই জন্যই আমরা দায়িত্ববান হতে পারবো যখন নার্সিং রিসার্চ কন্ডাক্ট করব। আমরা বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন প্রবলেম এবং কি নার্সিং রিলেটেড যেই ডিজিজ বা ইস্যু রয়েছে সেই ব্যাপারে আমরা দায়িত্ব এবং কি দায়িত্ব সম্পন্ন হব। দেন হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন নার্সিং কেয়ার, সুন্দর একটি টপিক, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। নার্সিং কেয়ার সম্পর্কে, নার্সিং কেয়ারটা ইমপ্রুভ হবে। দ্যাট মিন্স আমরা যে কেয়ার, যে থিওরিটিক্যাল যে পড়ছি এবং কি সেই থিওরি দিয়ে আমরা নার্সিং প্র্যাকটিস করতে যাব, যখন সেই থিওরির সাথে নার্সিং রিসার্চ যখন নতুন ফাইন্ডিংস উঠে আসবে, সেই ফাইন্ডিংস অনুযায়ী আমাদের কেয়ারটা ইমপ্রুভ হবে। দেন হচ্ছে আইডেন্টিফাইং রোল অফ নার্স ইন চেঞ্জিং সোসাইটি, একজন নার্সের রোল কি কি দায়িত্ব, কি কর্তব্য রয়েছে চেঞ্জিং সোসাইটি, সমাজ পরিবর্তনের জন্য একজন নার্সের কি দায়িত্ব রয়েছে সেটা আমরা জানতে পারবো, সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে ডিসকভারিং নিউ মেজার্স ফর নার্সিং প্র্যাকটিস, নতুন নতুন মেজার্স বলতে এখানে বুঝিয়েছি আমরা নতুন নতুন ধারণা, নতুন নতুন কার্যক্রম আমরা ডিসকভারিং করতে পারবো, আয়ত্ত করতে পারবো এবং কি বের করতে পারবো নার্সিং প্র্যাকটিসের জন্য। হেল্পস টু টেক প্রমোট ডিসিশন, এই নার্সিং রিসার্চটা আমাদেরকে একটা ডিসিশনে পৌঁছানোর জন্য হেল্প করবে, যেটা আমরা অনেক সময় নার্সিং বিভিন্ন প্রসেসে গেলে আমরা সাধারণত কি হয়, আমাদের বিভিন্ন ডিসিশনহীনতায় আমাদের ভুগতে হয়। কনফার্ম কিনা বা সাবজেক্টটি আমরা যে কাজটা করছি আদৌ কি এটা বৈজ্ঞানিক সম্মত কিনা। সো এই নার্সিং রিসার্চটা আমাদেরকে কি করে, ডিসিশন প্রম্পট করে, হেল্প করে। ইমপ্রুভস স্ট্যান্ডার্ড অফ নার্সিং কেয়ার, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের নার্সিং কেয়ারটাকে ইমপ্রুভ করবে, একটা স্ট্যান্ডার্ড মানের লেভেলে নিয়ে যাবে। সেই জন্যই সারা বাংলাদেশে নার্সিং রিসার্চটা এত গুরুত্বপূর্ণ। আমাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করার জন্য পেশেন্ট কেয়ার কোয়ালিটি মেনটেন করতে হবে, আমাদের প্রফেশনাল ডিগনিটি আপগ্রেড করতে হবে। এই সব কিছুর জন্য আমাদের এই রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। রিফাইনিং এক্সিস্টিং থিওরি অ্যান্ড ডিসকভারিং নিউ থিওরিজ, এই লাইনটি, এই সেন্টেন্সটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। রিফাইনিং এক্সিস্টিং থিওরিজ অ্যান্ড ডিসকভারিং নিউ থিওরিজ, দেখুন আমরা যখন হসপিটালে বা বিভিন্ন ওয়ার্ড প্লেসমেন্টে আমরা নার্সিং স্টুডেন্ট বা নার্সরা আমরা ডিউটি করি, আমরা অফিসে পেশেন্ট নিয়ে ডিল করি। এই করোনা মহামারীর আগেও আমরা এত প্রোটেক্টিভ মেজার্স আমরা ইউজ করিনি। এই যে পিপি বলি, তারপরে হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, ঠিক আছে, এগুলো ছিল, এগুলা ব্যবহার ছিল, কিন্তু আসলে আমরা এই এত কিছু এগুলোর উপর ডিপেন্ডেন্ট ছিলাম না।
তো এখন এই বলছে কি যে রিফাইনিং এক্সিস্টিং থিওরি, যে আগের যে থিওরিগুলো রয়েছে, আগের যে চিন্তা ভাবনা রয়েছে সেগুলা রিফাইনিং করতে হবে, হ্যাঁ রিফাইনিং পরিশোধিত করতে হবে, অ্যান্ড ডিসকভারিং নিউ থিওরিজ, এবং নতুন নতুন থিওরির তত্ত্ব, নতুন নতুন গবেষণা, নতুন নতুন ইনফরমেশন আমাদেরকে ডিসকভার করতে হবে, আবিষ্কার করতে হবে। এই জন্য এক্সাম্পল দিয়ে যদি বলতে চাই যে আমরা নার্সিংয়ে করোনাকালীন কিভাবে কেয়ার দিতে হবে, সেই জন্য আমরা অনেক ভিডিও দেখেছি ফেসবুকে যে কিভাবে পিপি পরিধান করতে হবে, কিভাবে খুলতে হবে, কিভাবে হ্যান্ড স্যানিটাইজার করতে হবে, স্যানিটাইজ করতে হবে, হ্যাঁ কিভাবে হ্যান্ড ওয়াশ করতে হবে। এই যে সব কিছু আসছে এগুলো অবশ্যই অবশ্যই রিসার্চের মাধ্যমে আসছে। আশা করি ইম্পর্টেন্স অফ রিসার্চ ইন নার্সিং, কেন নার্সিংয়ে আমাদের রিসার্চটি খুবই গুরুত্বপূর্ণ আমরা আশা করি উপলব্ধি করতে পেরেছি। আচ্ছা, পারপাজেস, হ্যাঁ এখন গুরুত্ব বুঝলাম, এখন কেন আমরা রিসার্চটি করব, আমাদের না করলে কি হবে বা উদ্দেশ্যটা কি। আচ্ছা, উদ্দেশ্যটা হচ্ছে যদি পারপাস দেখি আমরা সাধারণত পারপাস 1 এর মধ্যে আছে ডেসক্রিপশন, হ্যাঁ কোনো কিছু বর্ণনা করা, একটা ডিজিজ সম্পর্কে আমরা রিসার্চ করতে পারি, হ্যাঁ যে কোনো একটা প্রবলেম সমস্যা নিয়ে আমরা রিসার্চ করতে পারি। ঠিক আছে, আমরা যদি সাপোজ একটা এক্সাম্পল দিয়ে যদি বলি যে আমাদের বাংলাদেশে টোটাল যতজন চিলড্রেন রয়েছে তারা যে পোলিও টিকা বলি বা ভ্যাকসিন বলি যেটা, ঠিক আছে, এই ভ্যাকসিন দেওয়ার পরেও বা কতজন চিলড্রেন বা কতজন বেবি এই ভ্যাকসিনের আওতায় আসলো না, ঠিক আছে, এরকম একটা আমরা রিসার্চ করতে পারি। অথবা আমরা রিসার্চ করতে পারি যে আমাদের দেশে নন কমিউনিকেবল যে ডিজিজ রয়েছে, এই নন কমিউনিকেবল ডিজিজে কি কি ফ্যাক্টর রয়েছে। অ্যাকচুয়ালি নন কমিউনিকেবল ডিজিজের স্পেসিফিক কোনো কজ নেই, সাধারণত এগুলা সাধারণত কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সো আমরা জানতে পারবো যে নন কমিউনিকেবল ডিজিজ কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, হ্যাঁ এই যে বর্ণনা সূচক, ঠিক আছে, এটা আমরা ডেসক্রিপশন করব, বর্ণনা করব রিসার্চের মাধ্যমে। দেন হচ্ছে এক্সপ্লোরেশন, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যারো কির মাধ্যমে একজন চাঁদের দেশের মানুষ উনি চাঁদের দেশে গেছে এবং কোনো কিছু এক্সপ্লোর করছে, আবিষ্কার করছে, হ্যাঁ। সো সেজন্য আমরা রিসার্চটা করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নার্সিংয়ে আমাদের প্রফেশনে নতুন নতুন থিওরি, নতুন নতুন তত্ত্ব, নতুন নতুন ইনফরমেশন আমরা এগুলো এক্সপ্লোর করব, আবিষ্কার করব। দেন হচ্ছে এক্সপ্লানেশন। আচ্ছা, এখন কোনো কিছু যে আবিষ্কার করব, থিওরি, তত্ত্ব, হ্যাঁ ইনফরমেশন, এগুলো যে আমরা আবিষ্কার করব সেটা এক্সপ্লেন করতে হবে, আমাদেরকে এটা ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, যদি ডেসক্রাইব না করি তাহলে আমাদের ওই পুঁথিগত বিদ্যা যেটা সেটা আমাদের কোনো কাজে আসবে না। আমাদের সারা বাংলাদেশের সকল নার্সদের কাছে আমাদের রিসার্চটা পৌঁছে দিতে হবে, রিসার্চের ফাইন্ডিংসটা পৌঁছে দিতে হবে। ঠিক আছে, এক্সপ্লানেশন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছে যে হয়তো বা কোনো কিছু চকাকার দেখাচ্ছে, আপগ্রেড হচ্ছে, ঠিক আছে। তো এটা আমাদেরকে রিসার্চের যে ফাইন্ডিংসটা এটা আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। দেন হচ্ছে প্রিডিকশন অ্যান্ড কন্ট্রোল। প্রিডিকশন হচ্ছে ভবিষ্যৎবাণী করা, ঠিক আছে, আমরা যখন কোনো একটা প্রবলেম নিয়ে রিসার্চ করব সেই রিসার্চটা আর প্রিডিকশন কি হবে, ভবিষ্যৎ কি হতে পারে, হ্যাঁ এটার রেজাল্ট কি হতে পারে, এটা আমরা প্রেডিক্ট করব এবং এই প্রবলেমটার কিভাবে কন্ট্রোল করা যায় সেটা আমরা জানতে পারবো। দেন হচ্ছে ডিসকভার নলেজ অফ দ্য ডিসিপ্লিন। আমরা যেই ডিসিপ্লিনে, যেই শাখায় যে রিসার্চ করব সেই শাখার জ্ঞানটাকে আমরা ডিসকভার করতে পারবো, হ্যাঁ আবিষ্কার করতে পারবো। দেন হচ্ছে আনসার টু কোয়েশ্চেন, সলিউশন টু এ প্রবলেম। নতুন নতুন প্রশ্নের আমরা উত্তর পাবো, একটা সলিউশন টু প্রবলেম, নতুন নতুন সমস্যার সমাধানে আমরা পৌঁছাতে পারবো। ডিসকভারিং অ্যান্ড ইন্টারপ্রেটিং নিউ ফ্যাক্টস। ডিসকভারিং, হ্যাঁ কোনো কিছু আবিষ্কার করা, ডিসকভার করা, খুঁজে বের করা, যেটা হয়তোবা এক্সিস্টিং ছিল, ঠিক আছে, সেটা দ্বারা আমরা সাধারণত বুঝি যে পৃথিবীতে হয়তোবা জিনিসটা এক্সিস্ট রয়েছে, সেটাকে আমরা খুঁজে বের করা, ডিসকভার করা, এক্সপ্লোর করা। অ্যান্ড ইন্টারপ্রিটিং নিউ ফ্যাক্টস, এবং কি নতুন নতুন যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো নিয়ে আমরা ইন্টারপ্রিট করা, আমরা নিজেদের মধ্যে এবং আমাদের গ্রুপ বা আমাদের টিচার্সদের সাথে বা আমাদের সোসাইটিতে সেটা নিয়ে আমরা আলোচনা করব নতুন নতুন ঘটনা সম্পর্কে। এস্টাবলিশ অর্গানাইজেশন অ্যান্ড বিল্ড থিওরি। সর্বোপরি হচ্ছে এস্টাবলিশেস জেনারেলাইজেশন, নতুন একটা কি বলে এটাকে
বংশগতি অথবা নতুন যে জেনারেলাইজেশন হচ্ছে, নতুন যে বংশগতি হচ্ছে, নতুন নতুন যে জিনিসগুলো আবিষ্কার হচ্ছে সেটা এস্টাবলিশ করা। হ্যাঁ, আমরা নতুন কিছু এস্টাবলিশ করব, আমাদের থিওরিটাকে এস্টাবলিশ করব, কিভাবে ডেভেলপ হচ্ছে, আগের থিওরি থেকে নতুন থিওরি কিভাবে ডেভেলপ হচ্ছে, এই থিওরিটা আমরা এস্টাবলিশ করব। অ্যান্ড বিল্ডস থিওরি, এবং একটা থিওরি অবকাঠামো আমরা গঠন করব। সর্বোপরি আমরা বুঝতে পারলাম যে রিসার্চের যে প্রাথমিক যে উদ্দেশ্যগুলো রয়েছে তার মধ্যে পারপাস 2 আমরা দেখলাম। পারপাস 3 এর মধ্যে দেখছি আমরা ফর্মুলেটিং নিউ ফেনোমেনন। হ্যাঁ, যখন আমরা আগের স্লাইডটাতে যদি যাই, দেখি যে থিওরি যখন আমরা ডেভেলপ করব, দেন হচ্ছে ফর্মুলেটিং নিউ ফেনোমেনন, নতুন কোনো ঘটনা ফর্মুলেট করব। ঠিক আছে, নতুন কোনো ঘটনা কি ঘটছে কোথায়, আমরা রিসার্চ করে ফাইন্ডিং করে সেটা ফর্মুলেট করব। দেন হচ্ছে ডেভেলপমেন্ট অফ ক্লিনিক্যাল ইন্টারভেনশন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পারপাস 3-তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুইজন নার্স পেশেন্টের রাইস টিউব দিয়ে ফিডিং দিচ্ছে। সো এখানে ডেভেলপমেন্ট অফ ক্লিনিক্যাল ইন্টারভেনশন, এটাই সবচেয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই ক্লিনিক্যাল যে ইন্টারভেনশনগুলো আমরা দিচ্ছি, আমরা যা যা কাজ করছি পেশেন্টের, এই ক্লিনিক্যাল ইন্টারভেনশনগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে। আর এটা অবশ্যই রিসার্চের মাধ্যমেই সম্ভব, অন্যথায় সম্ভব না। দেন হচ্ছে আইডেন্টিফিকেশন নোবেল ইনসাইট। ঠিক আছে, আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে, নির্দেশ করতে হবে নোবেল ইনসাইট। নোবেল হচ্ছে, ইনসাইট হচ্ছে আমাদের মনের ভিতরে বা যেটা আমাদের দৃষ্টিভঙ্গির বাইরে ছিল। ঠিক আছে, খুব সুন্দর একটি দৃষ্টিভঙ্গি আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে। দেন হচ্ছে প্রমোটস এভিডেন্স বেসড নার্সিং। এখানে আমরা যদি দেখেছি যে বেস্ট রিসার্চ এভিডেন্স, ক্লিনিক্যাল এক্সপার্টিস অ্যান্ড পেশেন্ট ভ্যালুস, তিনটি জিনিস দেখাচ্ছে। বেস্ট রিসার্চ এভিডেন্স, খুব ভালো আমাদের রিসার্চ করতে হবে। ক্লিনিক্যাল এক্সপার্টিস, আমরা ক্লিনিক্যালি এক্সপার্ট হতে হবে। অ্যান্ড পেশেন্ট ভ্যালুস, এবং কি পেশেন্টকে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এভিডেন্স বেসড নার্সিং। সো এই জন্য আমাদের যে ক্লাসটি সেটা হচ্ছে নার্সিংয়ে আসলে রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এখন আমরা যদিও এটা উপলব্ধি করতে না পারি, ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে নার্সিংয়ে রিসার্চের গুরুত্বটা আমরা ইনশাল্লাহ উপলব্ধি করতে পারবো। আর সেই উপলব্ধি থেকেই আমাদের নার্সিং রিসার্চের ধারাবাহিক ক্লাস ইনশাল্লাহ ভবিষ্যতে কিভাবে একটা প্রপোজাল তৈরি করা যায়, কিভাবে নার্সিং ম্যাথোডোলজি, রিসার্চ ম্যাথোডোলজি ডেভেলপ করা যায়, কিভাবে রিসার্চ কন্ডাক্ট করা যায়, কোশ্চেনিয়ার, এভরিথিং ডিটেলস ইনশাল্লাহ রিসার্চ নিয়ে আমরা আলোচনা করব। দেন আমরা একটা পারপাস দেখছি ডকুমেন্ট কস্ট ইফেক্টিভনেস। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি একজন নার্স এখানে কি করছে, ডকুমেন্ট কস্ট ইফেক্টিভনেস, একটা ডকুমেন্ট তৈরি করতে হবে একটা। হ্যাঁ, ডকুমেন্ট হচ্ছে আমাদের যে কোনো কিছুর প্রমাণাদি। ঠিক আছে, কস্ট ইফেক্টিভনেস, খরচ ব্যয়বহুল, খরচ কমাতে হবে, বা আমাদের যে সেবাটাকে ইফেক্টিভ করতে হবে। ঠিক আছে, যোগ্য করে তুলতে হবে। দেন হচ্ছে ডেভেলপ নার্সিং প্রিন্সিপালস অ্যান্ড থিওরিজ, নার্সিংয়ের যে কি বলে মূল নীতি যেটা রয়েছে, আমাদের নার্সিং প্রফেশনের অবশ্যই একটা মূল নীতি রয়েছে, সেই মূল নীতিটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। অ্যান্ড থিওরিজ, এবং কি আমাদেরকে নতুন নতুন তত্ত্ব ডেভেলপ করতে হবে। ধন্যবাদ, আশা করি আমরা ক্লাসের মধ্যে কিছু শিখতে পেরেছি। ইনশাল্লাহ নার্সিং সম্পর্কে আমরা আরও ডিটেলস, নার্সিং রিসার্চ সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।